নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছে। তো আমরাও খুব ভালো আছি। আর রিয়া স্টোরি আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এই যে দেখো, এখন ছানা নিয়ে বসেছি। তো ছানাটা এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো ছানার মিষ্টি বানাবো। আর এই ছানার উপরে দিয়ে দিলাম ময়দা, আর সাথে দিলাম বেকিং সোডা, চিনি আর ঘি। তো সব পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর ছানার কি মিষ্টি বানাবো তোমাদের বলি, ছানার জিলিপি বানাবো। আর কাল হচ্ছে গিয়ে আমার বড়মশাইয়ের জন্মদিন, তো বড়মশাইয়ের জন্য এই মিষ্টিটা বানাচ্ছি। তো এই যে দেখো, সমস্তটা ভালো করে মেখে নিলাম। আর একটা মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখান থেকে নিচে কেটে নিচ্ছি। তো আমার ওই 20টার মতো নেচি হয়েছে। তো দেখো, জিলিপি বানানোর জন্য একটা নেচিকে নিলাম। তো নিয়ে এই যে ভালো করে হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে লম্বা করে নিলাম। আর এই যে দেখো, জিলিপির একটা শেপ দিয়ে দিলাম। তো এইভাবেই সবকটা সমস্ত নেচিগুলো থেকে জিলিপি বানাবো। তো চলো ঝটপট করে বানিয়ে নিই। তো এই যে দেখো, আমার জিলিপি বানানো হয়ে গিয়েছে। তো দুটো আবার ছানার বড়ার মতো বানিয়েছি। তো 18টার মতো জিলিপি বানিয়েছি আর দুটো ছানার বড়ার মতো বানিয়েছি। তো এবারে এগুলোকে চলো তেলে ভেজে নিই। তো এগুলোকে ভাজতে ডুবো তেল লাগবে। তো তেল গরম হয়ে গিয়েছে। আর এই যে দেখো, একে একে এবারে আলতো হাতে জিলিপিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর জিলিপিগুলো খুব হাই ফ্লেমে ভাজা চলবে না, একেবারেই লো ফ্লেমে ভাজতে দিয়ে দিয়েছি। তো এবারে এপিট ওপিট নেড়ে নেব, নিয়ে নামাবো। আর এই যে দেখো, এপিট ওপিট নেড়ে চেড়ে বেশ লাল লাল কড়া কড়া করে ভেজে নিয়েছি জিলিপিগুলো। তো এবারে নামিয়ে নিলাম। আর একে একে এবারে একইভাবে সমস্ত জিলিপিগুলো চলো ভেজে নিই। তো এই যে দেখো, চিনি আর সামান্য পরিমাণে জল আর এলাচ দিয়ে চিনি শিরাটা ভালো করে ফুটিয়ে নিয়েছে। ওই খুব পাতলা হয়নি, আর একটু ঘন ঘন মতো হয়েছে। তো এর মধ্যে এবারে চলো জিলিপিগুলো দিয়ে থালা চাপা দিয়ে গ্যাসটা অফ করে দিই। তো এই যে আমার জিলিপি তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি গোপাল সোনাকে জিলিপি দেবো, ওই জন্য জিলিপি তুলে নিলাম। আর এই যে দেখো, খুব ভালো মতো করে রস ভিতরে ঢুকে গিয়েছে জিলিপির ভেতরে। তো এইগুলোকে এবারে এই পাত্রের মধ্যে রাখছি। তো এটা এখন ফ্রিজে স্টোর করে রাখবো, একটু ঠান্ডা হলে ফ্রিজে স্টোর করে রাখবো। তো আমার তো এদিকে জিলিপি বানানো হয়ে গিয়েছে। আর এখন আসছি দই বানাতে। তো মা হচ্ছে যে এই দুধটা গরম করে রেখেছে চিনি দিয়ে। আর আমি এখন লাল দই বানাবো। তো ওই জন্য দেখো, কড়াইয়ে চিনি নিয়ে নিয়েছি। তো চিনির একটা ক্যারামেল তৈরি করব। এই দেখো, শুকনো খোলায় চিনিটাকে দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে। আর এই যে দেখো, আস্তে আস্তে চিনির রঙটা বদলে যাচ্ছে। তো চিনির রঙটা বদলে গেছে। আর এর মধ্যে এবারে দুধটা দিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দিলাম এলাচ। তো ভালো করে আমি ফুটিয়ে নিই। আর এই দিকে হচ্ছে তোমার দইয়ের সাজা। তো এই দুটো পাত্রে দই বসাবো, একটা বড়মশাইয়ের জন্য এই বাটিটাতে বসাবো, আর এই বড় বাটিটাতে আমাদের জন্য বসাবো। তো ভালো করে দইটা এই পাত্রের মধ্যে মাখিয়ে নিলাম, দুটো পাত্রে। তো চলো এবারে দুধটা কুসুম গরম হয়ে গিয়েছে, এবারে এর উপরে রাখবো। তার আগে হচ্ছে যে দুটো মারি বিস্কুট নিয়েছি। তো মারি বিস্কুট ভেঙে ওপর থেকে দইয়ের উপরে দেবো। তো জন্য ভেঙে নিলাম। আর এই যে দইটা এখন ভালো করে বসিয়ে নিচ্ছি। তো দইয়ের জন্য দুধটা ওপর থেকে দিয়ে দিলাম, আর ওপরে দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ো। তো দেখতে তো খুব সুন্দর হয়েছে, তো কেমন খেতে হবে জানি না। আর চলো এবারে এটা চাপা দিয়ে এখানে রেখে দিই। তো কাল সকালে দইটা খুলবো, আর কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা। আর এই যে দেখো, সকালটা কি সুন্দর আজকে লাগছে। তো এক তো বড়মশাইয়ের জন্মদিন, খুব আনন্দ হচ্ছে। আর সাথে আজকে অনেক দিন বাদে সকালবেলায় রোদের মুখ দেখতে পেলাম। কিছুদিন ধরেই ওই মেঘলা মেঘলা আবহাওয়া হচ্ছিলো, আর প্রচণ্ড গরম হচ্ছিলো। তো আজকেও গরম আছে, কিন্তু আবহাওয়াটা বেশ সুন্দর। সকালের এই আবহাওয়াটা সুন্দর না হলে মনটা ঠিক ভালো লাগে না। তো এই যে আবহাওয়াটা সকালটা তো খুব সুন্দর। আর এই দিকে দেখো হচ্ছে যে আজকে যেহেতু বড়মশাইয়ের জন্মদিন, তো পুজো দেওয়া হবে মন্দিরে। তো এখানে মা হচ্ছে যে সকাল সকাল সমস্ত পুজোর জোগাড় করে রেখেছে। তো পুরোহিত মশাই আসবেন, এসে পুজো করবেন। আর এদিকে আমার রাইসোনা বসে বসে এখন খেলা করছে। ওই ঠাকুর মন্দিরের দুয়ারে ওকে বসিয়ে রেখেছি, ও এখন খেলা করছে। তো আমরা এখানে সবজি কাটছি। তো মা এখন সবজি কাটছে, আর আমি এখন ভিডিও করছি। তো আমিও মায়ের সঙ্গে বসবো সবজি কাটতে। তো নানা রকম পাঁচ তরকারি ভাত তো হবেই, আজকে জন্মদিন যেহেতু। তো চলো সমস্ত জোগাড় যন্ত্র করে
করে নিই, নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্যাস সমস্ত সবজি টবজি কেটে মা হচ্ছে যে দেখো স্নান করে নিয়েছে, নিয়ে এখন বড়মশাইয়ের জন্য পায়েস বসাচ্ছে। তো আজ তো জন্মদিন, আর মায়ের হাতের পায়েস হচ্ছে যে মানে সব থেকে স্পেশাল। তো পায়েস তো জন্মদিনের সব থেকে স্পেশাল, আর সেটা মায়ের হাতের হলে তো মানে সেটা অনেকটাই স্পেশাল। আর সব মায়েরাই তাদের ছেলেদের জন্য স্পেশালভাবে পায়েসটা রান্না করে। আর আজকে রান্না হবে দেখো কুঁদরি ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা, এদিকে হবে ঝিঙে পোস্ত, আর এইদিকে আছে শাক, তারপরে ঝিঙে ভাজা হবে, শাক হবে। তো ঝিঙে ভাজা আমার বড়মশাই খুব প্রিয়, তো ওর জন্য ঝিঙে ভাজা বানানো হবে, আলু ভাজা হবে। তো সমস্ত সবজি টবজি কাটা হয়ে গিয়েছে, আরও সাথে অনেক তরকারি হবে, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো মায়ের এখন পায়েসের চালটা কাজু কিশমিশ দিয়ে পায়েসের চালটাকে ভেজে নিচ্ছে। তো এবারে পায়েসটা সেদ্ধ করে নেবে। ঠিক আছে, এবারে জলটা দিয়ে आयु आरोग्यैश्वर्य विविद्धि धर्मार्थ काम मोक्ष चतुर्नम शतम सन्तम पुमतीतम निरञ्जनम बिन्दुनाथम कलातीतम तस्मै श्री गुरवे नमः। আর এই যে দেখো পুরোহিত মশাই চলে আসছেন সকাল সকাল। তো পুরোহিত মশাই এখন পুজো করছেন, আর আমার রায়সোনাকে দেখেছো বসে বসে ঠাম্মির কোলে পুজো দেখছে আর মাঝে মধ্যে চেঁচাচ্ছে। ব্যাস মায়ের পায়েস মানে রান্না হয়ে গিয়েছে। আর এই যে দেখো সমস্ত পায়েসটা বাটিতে বাটিতে সেজে নিয়েছি। তো পায়েস আজকে আবার আমাদের বাড়ির সমস্ত ছেলেদেরকেও দেওয়া হবে, মানে ভাই বোনেদেরকে। তো সবার বাটিতে এখন সেজে নিয়েছি পায়েসটা। আর হচ্ছে যে মা এখন রান্না বসিয়ে দিয়েছে পায়েস রান্না করে। আর এই দিকে চলো দইটা কেমন বসেছে তোমাদের দেখাই। এই যে দেখো মানে রায়সোনার বাবার বড়মশাইয়ের এই যে বাটিটাতে দইটা বসিয়েছিলাম, তো দইটা দেখছি ভালো মতোই বসে গিয়েছে, বেশ চাপ হয়ে। আর এই যে বড় বাটিটাও বসে গিয়েছে। তো চলো এবারে এই দইটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই, তো যখন খাওয়া হবে তখন বের করে খাওয়া হবে। আর এই যে দেখো চিকেন হবে আজকে মেনুতে। তো বড়মশাই চিকেন নিয়ে চলে আসছে। তো এই যে দেখো চিকেনটাকে ধুয়ে এখন রেখে দিয়েছি, আর মায়ের রান্না প্রায় হয়েই আসছে, শুধু চিকেনটা রান্না করলেই হয়ে যাবে। মাম্মা আজকে তো বাবার বার্থডে, বাবাকে বার্থডে উইশ করেছ? কি গো বলে হ্যাপি বার্থডে বলো, বলো বাবাকে বলে হ্যাপি বার্থডে বলো। আমার কাছে আসতে হবে না, বাবাকে বলো। কই গো বলো। হ্যাঁ হ্যাঁ হয়ে গেল হ্যাঁ। কই গো বাবাকে বলো হ্যাপি বার্থডে, বাবা শুভ জন্মদিন বলো। কই গো বলো শোনা। হাসছে হ্যাঁ, ও খুব আনন্দ হচ্ছে আজকে সকাল থেকেই, ওর বাবার আজকে বার্থডে, ওই জন্য। তাই তো মামা? কি গো আজকে বাবার জন্মদিন? কি গো আমি খেলা করছি, অনেকদিন পরে ঝুমঝুমিটাকে পেয়েছে। মায়ের সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর এই যে দেখো মা এখন ভাত সেজে নেবে বড়মশাইয়ের জন্য। আর এইদিকে দেখো লাল লাল চিকেনের ঝোলও রেডি। তো আগে বড়মশাই খাবে, তারপর আমরা খাবো। কিন্তু বড়মশাই খাবার আগে আমার গোপাল সোনাকে সবার প্রথম পায়েস সেবা দেওয়া হয়েছে। তো সেই পায়েসের প্রসাদ বড়মশাইকে প্রথম দেওয়া হয়েছে, আর সাথে আমার রায়সোনারও কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। তো এই যে দেখো বাড়ির ছোট ক্ষুদে সদস্যগুলো আগে খাওয়া হয়ে গিয়েছে, আর এখন দেখো মা হচ্ছে যে বড়মশাইয়ের জন্য ভাত সাজছে। আর এই যে দেখো মা কি সুন্দর করে ভাতটা সেজেছে, কি দারুণ হয়েছে ভাতটা না, বেশ বাটি চাপা দারুণ হয়েছে ভাতটা। তো এই ভাতটা আমি মোটেও সাজতে পারি না, তো যাই হোক বাবার জন্মদিনে মোটামুটি পেরেছিলাম। আর হচ্ছে যে এই দিকে হচ্ছে আমি মিষ্টির প্লেটটা সাজিয়ে নিচ্ছি, তো মাকে একটু হাতে হাতে সাহায্য করছি। তো এবারে মা হচ্ছে যে সমস্তটা সাজিয়ে নিচ্ছে। তো চলো এবারে একে একে সমস্তটা সাজিয়ে দিই। আর আজ আবার হচ্ছে যে সোমবার, তো আজকে নাকি ফোঁটা দিতে নেই সোমবারে, তো ওই জন্য ফোঁটা দেওয়া হবে না। মানে নয়তো জন্মদিনে তো ফোঁটা দেওয়া হয়, তো ওই জন্য আজকে আর ফোঁটা দেওয়া হবে না। তো মা ওই বড়মশাইকে পায়েস খাইয়ে দেবে, খুনসি দেবে, তো এগুলোই দেবে।
আর এই যে দেখো আমার মাম্মাম এখন ওর বাবাইয়ের জন্য খুন্চি নিয়ে বসে আছে, ওর বাবাই পড়বে, ও নিয়ে বসে আছে। আর ও কিন্তু রেডি হয়ে নিয়েছে, বাবার সঙ্গে ছবি তুলবে, বাবার সঙ্গে মানে ভাতু খাবে বলে। ব্যাস মায়ের থালা সাজানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমরা গুনে দেখলাম ওই 16টার মতো মানে পদ রান্না হয়েছে। তো ওই জন্য মা হচ্ছে যে মানে জোড়া সংখ্যা নাকি রাখতে নেই, ওই জন্য মা বিজোড় করার জন্য একটু আলু মাখা করে দিল বড়মশাইকে। তো এখন ওই 17টার মতো তরকারি রান্না হয়েছে। তো এখানে ভাজাভুজি 7 রকমের হয়েছে, আলু ভাজা, শাক ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা, তারপরে মাছ ভাজা, ঝিঙে ভাজা, কুঁদরি ভাজা, আর ঝিঙে পোস্ত হয়েছে, আলু মাখা, ডাল, চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, দই, মিষ্টি, আম, এত কিছু হয়েছে। তো চলো এবারে মানে বড়মশাই বসুক, তো মা পায়েস খাইয়ে দিক, তারপর বড়মশাই খাওয়া শুরু করবে। লাও, ও নিজেই খাবে, জিভ বাড়াচ্ছে এখান থেকে। প্রথমে এ করেছি না তাহলে তুমি নামে দেখো, নাড়ুগুলো কেটে দিই। খাই দে, বাবাকে খাই দে। হয়েছে হয়েছে, হ্যাঁ হয়েছে। বাহ, খুব সুন্দর। এইদিকে বড়মশাই খাওয়া শুরু করে দিয়েছে, আর এই যে এইদিকে দেখো আমি তোমাদের দেখাতে এলাম দইটা কত সুন্দর বসেছে, দেখো কি সুন্দরভাবে কেটে যাচ্ছে, তাই না? তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তো এই জন্মদিনের ব্লগ কেমন লাগলো জানিও একটা কমেন্টে।